আমরা চলেছি বীরচন্দ্রপুরে মন্দির দেখব বলে, আর ফেরার পথে আমরা সাধক বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রামে যাব। আমাদের টোটোর চালক কৌশিকের সাথে আমরা ঘুরব। আমার আগের দুটো পর্ব তোমরা দেখেছো, আশা করি, না দেখলে দেখে নেবে। এই মুহূর্তে আমরা চলেছি বীরচন্দ্রপুরে, 4টে মন্দির দেখব। 350 টাকা দিয়ে আমরা অটো রিজার্ভ করেছি। ছবিটা তুলেছ? দেখি ছবিটা আমাদের দিয়ে দেবে। এইগুলো কি এইটা নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এনেছিলেন এই কুণ্ডে। এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান। তাই এই নদীর জল, এই কুণ্ডের জল স্পর্শ করলে মনুষ্য জন্ম ধন্য হয়। বহু ভক্ত আসেন এই পবিত্র জল স্পর্শ করতে। শ্রীগুরু গৌর নিত্যানন্দের মন্দির। মন্দিরটি খুব সুন্দর। এই দেখো, শরীর দিচ্ছে না, মাসিমা এই বয়সে তবুও এত সুন্দর ঠাকুর দেখতে। প্রভু দর্শনে এসেছেন। কত বয়স মাসিমা? 80। গৌর হ্যাঁ, আচ্ছা, খুব কোমরটি হয়ে গেছে। হ্যাঁ, দেখ ঠাকুর দর্শন করছেন। হ্যাঁ, এটাই তো মনের জোরই তো আসল। অনেক আসতে চায় না, তাই না? মাও আসতে চাইছিল না, আমরা জোর করে নিয়ে হ্যাঁ, ভালো করেছেন। অনেক শক্তি। ঈশ্বর হ্যাঁ, দর্শন, ঈশ্বর দর্শনের শক্তি অনেক। মনে ভালো শান্তি থাকুন। যেমন আনে, শক্তিও আনে। জয় নিতাই, জয় গৌরাঙ্গ। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তো আবার বেরোতে হবে আরও মন্দির দেখতে, যার জন্য এখানে আর বেশিক্ষণ থাকবো না। তোমরা কিন্তু মন্তব্য করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, শ্রী শ্রী বামাখ্যাপা বাবার জন্মস্থানে চলে এসেছি। এখানে অনেকেই আসল বলে দাবি করছে। আমি দেখাচ্ছি সবাই বলছে এটা আসল। যে আটলা গ্রামে সাধক বামাখ্যাপার প্রাচীন বাড়ি।
রাস্তাঘাট সবই দেখাচ্ছি। এখানে অনেকগুলোই বাড়ি রয়েছে, সবাই দাবি করছে এটাই সাধক বামাখ্যাপার বাড়ি। আমি আরও দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের হোটেলটা মেন রাস্তার কাছে একদম। এখান থেকে আমাদের সুবিধা হয়েছে, মন্দিরও কাছে এবং দর্শনীয় স্থানগুলো। এখান থেকেই আমরা গাড়ি করে অটো করে রিজার্ভ করে সবখানে ঘুরেছি। দেখে নাও বন্ধুরা, পরে দেখাচ্ছি সব। হ্যাঁ বন্ধুরা, তারাপীঠের মন্দিরের আদলে তৈরি স্টেশনটি সবাই দেখে নাও। আমরা দুদিন কাটিয়ে আজ আমরা ফিরে যাব। মনটা তাই একটু ভারাক্রান্ত আছে। আচ্ছা বন্ধুরা, আমরা সকাল 10:30টার বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি। এটা বেশি স্টেশন দাঁড়াবে না। রামপুরহাট থেকে বোলপুর, তারপরে বর্ধমান, তারপরে কলকাতা স্টেশন। খুব কম সময় লাগবে। হ্যাঁ, ট্রেনে উঠে পড়েছি 3 সিটেড। বর্ধমান থেকে তো একদম খালি হয়ে যাবে, কারণ তো দাঁড়াবে না বেশি, যার জন্য বর্ধমানেই অনেক লোক নেমে যাবে, পুরোই খালি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার পথে চলেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তীতে। নমস্কার বন্ধুরা।